নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে কাঁটায় কাঁটায় রাত 9টা মানে নিউজ রুম লাইভ। নিউজ রুম লাইভের শুরুতেই আজ যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের মহিলাদের দিকে নজর ছিলই অবশ্যই এই রাজ্যের সরকারের, তাদের ভালোর জন্য, তাদের ওয়েলফেয়ার। বারবার আমরা দেখেছি ভোটবঙ্গে প্রতিশ্রুতি হয়ে এসেছে, আর যেমন প্রতিশ্রুতি তেমন কাজ। 1 জুন থেকে বাংলায় চালু অন্নপূর্ণা ভান্ডার। প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। উপকার তো ভালোই হবে, ৩,০০০ টাকা পেতে ভালো হবে, এর ডবলটা হলে আরো ভালো হবে। অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা। শপথ নেওয়ার দুদিনের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার চালুর সিদ্ধান্ত নেয় শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের শেষে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু হওয়ার ঘোষণা। মহিলাদের মন জয়ে ইশতেহারে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গড়ার 9 দিনেই সেই প্রতিশ্রুতি পূরণ। জুন থেকেই চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। উপকার তো ভালোই হবে, ৩,০০০ টাকা পেতে ভালো হবে, এর ডবলটা হলে আরো ভালো হবে। সোমবার দ্বিতীয় ক্যাবিনেট মিটিং এর পর রাজ্য সরকারের ঘোষণা, যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা প্রত্যেকে জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাবেন। নতুন আবেদনকারীদের জন্য পোর্টাল চালু করছে সরকার। সিএএ এবং ট্রাইব্যুনালে আবেদনকারীরাও পাবেন অন্নপূর্ণা ভান্ডার। পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। এই ভোট যেদিকে যায় তারই বাজিমাত। 21-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দেয় তৃণমূল। মহিলাদের একটা বড় অংশের ভোট যায় তাদের দিকে। লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল মাসে 500 টাকা দিয়ে, ধাপে ধাপে তা বেড়ে হয় 1,৫০০ টাকা। এবার লক্ষ্মীর ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দেয় বিজেপি। প্রতি মাসে 3,০০০ টাকা, লক্ষ্মীর ভান্ডারের ডাবল। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3,000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠাবো। 4 মে রাজ্যে পালাবদল। ভোটের ফলে স্পষ্ট, মহিলারা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে। এবার মহিলাদের জন্য বিজেপি সরকার চালু করছে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নয়া সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো অন্নপূর্ণা ভান্ডার মহিলারা পাবেন 3,000 টাকাও। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। যেমন কথা তেমন কাজ। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত, 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের কোনো টিকিট লাগবে না, ফ্রিতে যাতায়াত করতে পারবেন তারা। দূরপাল্লার বাসেও ফ্রি। যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। আমরা সরকারের জন্য আছে, সরকার আমাদের জন্য যেন থাকে। খুব ভালো, খুব ভালো হয়েছে। যেমন কথা তেমন কাজ। বিজেপির সংকল্পপত্রে ছিল যে প্রতিশ্রুতিতে আজ কিন্তু বাস্তবায়নের রূপ দিল রাজ্যের মন্ত্রিসভা। এবং আগামী 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের আর টিকিট কাটতে হবে না। লোকাল বাসে যাচ্ছেন, পুরুষ যাত্রীদের থেকে কন্ডাক্টর টিকিট চাইবেন, মহিলাদের থেকে নয়। কারণ 1 জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি। কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে দার্জিলিং, ধর্মতলা থেকে দুর্গাপুর, করুণাময়ী থেকে দীঘা কিংবা অন্য কোনো রুট,
দূরপাল্লার বাসও মহিলাদের জন্য ফ্রি। যে কোনো সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। তেলেঙ্গানায় মহালক্ষ্মী, দিল্লিতে পিঙ্ক সাহেলি কার্ড, অন্ধ্রপ্রদেশে স্ত্রী শক্তি, দেশের একাধিক রাজ্যে ফ্রিতে বাসে যাতায়াত করেন মহিলারা। সেই তালিকায় এবার জুড়ল বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের নাম। 1 জুন থেকে সরকারি বাসে টিকিট লাগবে না মহিলাদের, সিদ্ধান্ত দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে। যে কোনো সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। 10 এপ্রিল নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বিজেপি। তাতে মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি, যার মধ্যে অন্যতম মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি। राज्य संचालित सभी बसों में महिलाओं का 100% निःशुल्क परिवहन भारतीय जनता पार्टी की सरकार सुनिश्चित करेगी। রাজ্যে সরকার গঠনের 9 দিনের মাথায় প্রতিশ্রুতি পূরণ। সমস্ত জায়গাতেই মহিলারা বলছেন সরকারের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন, কেননা 1 তারিখ থেকেই সরকারি বাস, তা লোকাল হতে পারে, তা দূরপাল্লার হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু একেবারে বিনামূল্যে বাসে ওঠা যাবে। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। ভালো তো সবারই লাগছে, খুবই ভালো লাগছে। যদি সরকার সবাইকে এরকম দেখে, খুব মেয়েদের দেখে, গরিবদের দেখে, খুব ভালো। ভালোই আছে সবার জন্য, খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। রাজ্য সরকারকে ধন্যবাদ দেবো। নিউজ 18 বাংলা।